৩০ গুডনের মধ্যে যদি পাওয়া যায় এমন একটা নার্সারি হলে তো আর কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? মুইও ভালো আছি। এই জায়গাটায় অনেকদিন ধরে জামু জামু করি আর কিন্তু যাওয়া হয় না। ফাইনালি আজকে যাইতেই আছি। আর এই জায়গাটা কিন্তু ৩০ গুডনের মধ্যেই এই যে দেখছেন লেখাও আছে এই নার্সারিটা। আগে কিন্তু এই জায়গায় ঢুকতে দিত না, এখন কিন্তু সবাই ঢুকতে পারে। আর এই জায়গা দিয়ে যার যেরকমের ইচ্ছা অনেক পদের গাছ আছে, যারা যেটা চায় কিনেও নিতে পারে। তবে মোর দ্বারে মনে হয়েছে খুবই ভালো লাগছে, মানে জায়গাটা খুবই সুন্দর এবং গাছগুলোও অনেক সুন্দর লাগছে মোর দ্বারে। আপনারা যদি ৩০ গুণে আইয়ে থাকেন হেলে একবার ঢুকে দেখতে পারেন। গাছ যদি নাও কেনেন হেলেও কিন্তু সমস্যা নেই, এ জায়গায় সবাই যাইয়া দেখতে আইতে পারবে, হে লইগেই ডোহা। আর দেখতে তো খুবই ভালো লাগছে। এইবার দেখতেছি এই জায়গা দিয়ে যে ফলের গাছের কোনো অভাব নেই, তবে ফুলের গাছের চেয়ে ফলের গাছের সংখ্যা কিন্তু অনেক বেশি। এইবার দেখতে আসি অনেক ভ্যারাইটিস ধরনের ফলের গাছ আছে, মানে নার্সারিতে গেলে অনেক অবাক হইয়ে যাওয়া লাগে যে অনেক সুন্দর সুন্দর গাছ পাওয়া যায়। আর এখন কিন্তু শহরের মানেরা অনেক বেশি ছাদ বাগান করে, আর এর লেগে কিন্তু এই কলমের গাছগুলো অনেক বেশি উপকার, কারণ কলমের গাছ কিন্তু উপরে বাড়ে কম, এর লেগে কিন্তু এইগুলা মানে পারফেক্ট একেবারে ছাদ বাগানের লেগে। আর দেখছেন প্রত্যেকটা গাছে এই যে মালটা গাছে মালটা ধরিয়ে আছে, কমলা গাছে কমলা ধরিয়ে আছে, আম গাছে আম ধরিয়ে আছে। এগুলা যে নিজস্ব দেখতেও কিন্তু অন্যরকমের শান্তি। আর মোর কাজ কিন্তু অনেক বেশি ভালো লাগে, ফল হোক আর ফুল হোক। মোর মনে চাই কি এই জায়গার সবই মুই লইয়ে যাই, মানে এমন মনে হইতেছে আসলে লাগানোর তো কোনো জায়গা নেই। যা দেখতে আছি আম কি সুন্দর মানে গাছে পাইকেও আছে। এই পরে এই যে মাইরে ছেড়া ধরছে, মুই এবার ডাকতেছি। তবে এই জায়গা যাইয়া একটু না ধরাই ভালো গাছের ফল ফুল, কারণ এগুলা ধরা ঠিক না। কারণ অনেক অনেক তো প্রত্যেক দিনই মানুষ হয়, যেহেতু এরা উন্মুক্ত করিয়ে দিয়েছে। আগে কিন্তু এটা উন্মুক্ত ছিল না, এখন যেহেতু উন্মুক্ত করিয়ে দিয়েছে। আর এইটা কিন্তু হেরা পুলিশেরা এই জায়গায় এই গাছগুলা লাগাইছে, হেরাই পরিচর্যা করে এবং হেরাই এই জায়গা দিয়ে বিক্রি করে। এই যে দেখছেন অনেক ধরনের অনেক জাতের আম গাছ আছে, অনেক জাতের। এই যে মালটা গাছের অনেক ভ্যারাইটিস, মানে আর এত থোকায় থোকায় মালটা হয়েছে মাসাল্লাহ, তাহলে হ্যাঁ দেখে পুরো অবাক হয়ে যায়। আর এই জায়গায় দেখতে আছি লিচু গাছে লিচু না ধরিয়ে ধরিয়ে রয়েছে কতটি পোক। আসলে এইটা জিনিসটা দেখে পুরো অবাক যে একটা গাছে কতগুলো পোক হইতে পারে। আর এই গাছটা মালটা গাছের ধরনটা কিন্তু অনেক সুন্দর। আর এই থাই থাই সবেদা গুলো কিন্তু অনেক মিষ্টি হয়। এই গাছগুলোর সবেদা কিন্তু মুই এর আগেও খাইছি, অনেক মজা লাগে। এইতে ভাবলাম যে এইটার মধ্যে কি কি আছে হেই আম্মাকে একটু দেখাই, কারণ ৩০ গুডনে যারা আইতে পারেন হেরা তো আইয়া দেখবেন, আর যারা আইতে পারেন না হেরা কিন্তু দূর দিয়ে মোর ভিডিওর মাধ্যমে হইলেও দেখতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার হয়ে দেবেন। এবার এদিকে দেখতেছি এদিকেও কিন্তু গাছের কোনো অভাব নেই, এই ভ্যারাইটিস রং কইলাম না আগে আমাকে ফলের গাছ অনেক বেশি, ফুলের গাছ অনেক কম। তারপর কাঠগোলাপে দেখছি অনেকগুলো কাঠগোলাপ আছে, একটা ফুল হয় না। কাঠগোলাপ এমন একটা জিনিস ভাগ্য অনুসারেই দেখি যে কাঠগোলাপে ফুল হয়, সবার হাতে কাঠগোলাপ হয়ও না। গাছপালা দেখলে এমনিও কিন্তু মনে একটা শান্তি পাওয়া যায়, আলাদা একটা শান্তি। দেখছেন এই ছোট ছোট কাঁঠাল গাছেও কিন্তু কাঁঠাল হয়। এই জন্যই তো কইছি আজকে আগে কিন্তু একটা না গাছ লাগাইলে অনেক বছর অপেক্ষা করা লাগে, আর এখন কিন্তু অপেক্ষা করা লাগে না, ফল সহই কিনে আনা যায়। আর ২-১ বছরের মধ্যেই গাছ ঝাপড়ে হইয়া ফল হওয়া শুরু হয়। এই জায়গায় অল্প কয়টা এই যে ফুলের গাছ আছে, এর উপরে এই যে সবাই হামলাইয়ে পড়ছে। দেখছেন মাশাআল্লাহ দিলে বৃষ্টি পড়ছে, বৃষ্টির কারণে কিন্তু ফুলগুলো অনেক সুন্দর লাগতে আছে, কারণ ফুলের গায়ে হালকা হালকা বৃষ্টি আছে। আর এই যে দেখছেন এই কাঠগোলাপ গুলো সবগুলাই দেখেন খাড়া হয়ে রয়েছে, একটা ফুল নেই। তবে কাঠগোলাপ কিন্তু মোদ্দারে অনেক বেশি পছন্দ। আর এই জায়গায় দেখছেন এই যে অনেক ধরনের এই যে গাছ, এগুলো কিন্তু সব ফলের গাছ। ওই পাশে ওই যে নারিকেলের গাছ। আর এই গাছটা লইয়ে কথা কইতে আসলাম যে যারা গ্রামে আছে হেরাই কিন্তু এই গাছটা জানে যে এই গাছটা কি ফল হয়। আপনারা যদি কেউ জানেন কমেন্টস করে জানাই যে এই ফলগুলারে কি কয়, এই যে গাছটা আছে ফল নাই। আর এদিক দিয়ে এই যে কয়েকটা ছবি টবি তুলতে আসি, মানে ফুল গাছ দেখলে কিন্তু এমনও ভালো লাগে। ফুল ফুল কিন্তু সবাই প্রিয়, আর এই রকমের সাদা হলুদ ফুল দেখলে কিন্তু আরো বেশি ভালো লাগে। আর সবচেয়ে বিশেষ করে এই যে লজ্জাপতি গাছও কিন্তু হেরা এই জায়গায় বিক্রি করে। এই যে নতুন নতুন চারা, এর একটা চারার কথা জিজ্ঞেস করছিলাম, হেরা কইতে আছে যে 50টা। মুই তো কই খাইছে এ জায়গায় এমনি, মানে জায়গাটা সুন্দর হইলেও অনেক ধরনের গাছপালা পাওয়া যায়। তবে একটু কিন্তু দামটা একটু তুলনামূলক মধ্যে বেশি মনে হয়েছে, কারণ এই জায়গাটায় কিন্তু অনেক অনেক পর্যটক হয়। হেরা কিন্তু যেহেতু শহরের বাড়ি, সবাই এখন যেহেতু ছাদ বাগান করে, এর লেগে কিন্তু সবাই গাছ কেনা শুরু করছে। আর এই যে লোকেশনটা ভালো হরি আমি দেখাই দিতে আছি, কেমন লাগছে জানাই যাইবেন।